তিন শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে আপনারা বিরত থাকুন, কারণ এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অপছন্দ করেন। আল্লাহর রসুল যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন ওই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে বর্জন করতে হবে। অবশ্যই আপনারা তিন শ্রেণীর লোককে কখনো কষ্ট দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এই তিন শ্রেণীর লোককে শুধু কষ্ট দেওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন বিষয়টা তেমন নয়, সমস্ত মানুষকেই কষ্ট দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর কাঠামো দিয়ে, সুতরাং মানুষকে খুব আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং আপনি যদি কোনো মানুষকে ঘৃণা করেন, কোনো মানুষকে আপনি যদি কষ্ট দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করেন। বিশেষ করে তিন শ্রেণীর লোককে কষ্ট কখনো দিবেন না। যদি কষ্ট দেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিবে। দুনিয়াতে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবেন, জীবনে কোনোদিন অভাবমুক্ত হতে পারবেন না। অবশ্যই এই তিন শ্রেণীর লোকের মধ্য থেকে এক নম্বর হলো, যদি আপনি এতিম বাচ্চাদেরকে কষ্ট দেন, এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। যে সমস্ত জিনিসগুলো নবীজি অপছন্দ করেন এই সমস্ত জিনিস কখনো আপনি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনাতে যাওয়ার পরে তখন দুইজন এতিম বাচ্চার কাছ থেকে একটি জমিকে ক্রয় করে মসজিদে নববী নির্মাণ করেছিলেন। মসজিদে নববী যে জায়গার মধ্যে আছে ওই স্থানটা কিন্তু দুইজন এতিম বাচ্চার। নবীজি বলেছিলেন, আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করে এই জমিটা কিনে মসজিদে নববী নির্মাণ করব। বাচ্চারা বলেছিল, না গো নবীজি, আমাদেরকে টাকা দিতে হবে না, এমনিতে আপনাকে দিয়ে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমরা এতিম বাচ্চা, আমি নিজেও কিন্তু এতিম, আমি টাকা দিয়ে ক্রয় করব। তখন টাকা দিয়ে ক্রয় করে কিন্তু মসজিদে নববী নির্মাণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়া অপছন্দ করেন। এটা হলো এক নম্বর। দুই নম্বরে আসুন, বিধবা নারী যারা রয়েছে, বিধবা নারীদেরকে যদি আপনি কষ্ট দেন, এটাও কিন্তু আল্লাহর রাসূল পছন্দ করেন। বিধবা নারীদেরকে কখনো কোনো দিন কষ্ট দিবেন না। বিধবা নারীদেরকে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, আল্লাহর রাসূল সহ্য করতে পারে না। সুতরাং বিধবা নারীদেরকে কষ্ট দেওয়া থেকে আপনারা অবশ্যই কিন্তু বিরত থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হলো দুই নম্বর। তিন নম্বরে আসুন, যেই সমস্ত লোকেরা পঙ্গু অর্থাৎ বেকুলঙ্গ, হাত নাই পা নাই, এই সমস্ত মানুষদেরকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কষ্ট দিতে দেরি হয় কিন্তু আল্লাহর আরশ কাঁপতে কিন্তু দেরি হয় না। অর্থাৎ আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে সারা জীবন পড়েই থাকবেন। জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না, ঋণ পরিশোধ হবে না। দুনিয়ার জীবন আপনার ব্যর্থ, আখিরাতের জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম ছাড়া আপনার আর কোনো রক্ষা নেই। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্যে এই তিন শ্রেণীর লোককে কখনো কোনো দিন কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত রাখুক। আমিন আমিন। আপনিও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ওহে, আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, আপনারা যাতে করে অনেক মাসআলা মাসাইল দোয়া দুরূদ শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।